কিন্তু প্রধানমন্ত্রীকে এখানে মিটিং করতে হলো তৃণমূলকে তুলনা করার জন্য। কোচবিহারের লোক কি যথেষ্ট ছিল না? আমরা তো কোচবিহার লোকের বাসা করছি। আসাম থেকে নিয়ে আসতে হলো, আলিপুরদুয়ার থেকে নিয়ে আসতে হলো, জলপাইগুড়ি থেকে নিয়ে আসতে হলো। এরকম আকাল পড়লো কেন বিজেপি মিটিং এর? আর সেখানে এতদিন ধরে যে শুভেন্দু শুভেন্দু বলে তোমরা রোজ খবর দিচ্ছিলে, রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। শুভেন্দুকেই ডাক দিল না, তো কোচবিহার মানুষকে কি ডাক দেবে, আর বাংলা মানুষকে কি ডাক দেবে? বিজেপি আগে নিজের ঘর সামলাক, তারপরে বাংলা নিয়ে ভাববে। গেল বছর বলেছিল আসবে, এবছর সবাই বলছে গেল গেল। কোথাও বিজেপির আশা নেই, পরিষ্কার বলে দিলাম। উত্তরবঙ্গের মানুষ যদি একটু খবর রাখেন দক্ষিণবঙ্গের, তাহলে দেখবেন যে বিজেপির অফিসে তালা পড়ে যাচ্ছে। ওদের প্রার্থী তালিকা ঘোষণার পরে বিজেপির অনেক নেতারা নিজের দপ্তরে যেতে পারছে না, আর টাকা নিয়ে টিকিট বিলি করেছে। বিজেপির নেত্রী বলেছে বিছানায় এসে শো, তবে টিকিট পাবে। এরকম লজ্জাকর অবস্থা পশ্চিমবঙ্গে কোনোদিন ছিল না। এই হচ্ছে হিন্দি বলয়ের গো বলয়ের পার্টি বিজেপি। বাংলা এসআইআর আবহে যখন নির্বাচন হচ্ছে, গত নভেম্বর মাস ধরে আমরা রাস্তায় আছি, আন্দোলন সংগ্রাম করছি। আমরা সিও কে বলেছিলাম, ইলেকশন কমিশনারকে বলেছি, কেউ কর্ণপাত করেনি। আরএসএস এর পরিকল্পনা মাফিক তারা ডেমোগ্রাফিক মিশনের নাম করে বাংলাভাষী মানুষের সংখ্যা কমাতে ভোটার লিস্ট থেকে নাগরিক উজাড় করার চেষ্টা করেছে। আমরা কোর্টেও লড়েছি, হেঁটেও লড়েছি, নেটেও লড়ছি।